তিনি ফরেভার দীর্ঘ ৫ বছর যাবৎ কাজ করে আসছেন সুনামের সাথে। তার এই সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি এখান থেকে, এবং তার বলা এত সুন্দর এবং তিনি এত সুন্দর ইজিলি ভাবে আমাদেরকে প্রত্যেকটা ট্রেনিং উপহার দিয়ে থাকেন, এবং আমরা সেই ট্রেনিং গুলো উপভোগ করতে পারি, এবং সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতেও পারি। তো কিভাবে বিজনেসটা করা যায় তার সুন্দর উপস্থাপনার মাধ্যমে কিন্তু আমরা অনুধাবন করতে পারবো। ইনশাল্লাহ আশা রাখছি সবার কাছে আমরা সুন্দর একটা অসাধারণ একটা আজকে ট্রেনিং আমরা উপভোগ করব। তো আমরা এখন কি ম্যাম, আপনি অ্যাভেলেবল থাকলে আমরা কি এখন শুরু করতে পারি আমাদের জুম সেশনটা? জি আপু, আমরা আজকে আমাদের সেশনটা শুরু করে দিতে পারি। জি আপু, ধন্যবাদ আপনাকে। আপনি শুরু করেন তাহলে, আমরা সবাই আপনার সুন্দর একটা ট্রেনিং এবং সুন্দর একটা আমাদের মাইন্ড সেট আপ করার জন্য এবং আমাদের বিজনেসে অগ্রসর হওয়ার জন্য, এবং যারা নতুন এফবিও আছেন তাদের জন্য আজ জানি অসাধারণ একটা ট্রেনিং আজকে আমরা পাবো আপনার কাছ থেকে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনি চাইলে শুরু করতে পারেন। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের সম্মানিত হোস্ট রোজিনা আক্তার আপু, আপনার চমৎকার বাচন শৈলী এবং উৎসাহমূলক কথা দিয়ে আজকে আমাদের প্রেজেন্টেশনটি শুরু হতে যাচ্ছে, সেজন্য আমার কাছে খুবই ভালো লাগছে। ফরএভার লিভিং প্রোডাক্টস এর সবচাইতে চমৎকার একটি সেশন হচ্ছে এফবিও ওরিয়েন্টেশন স্লাইড বা এফবিও ওরিয়েন্টেশন প্রেজেন্টেশন। আমরা ফরএভার লিভিং প্রোডাক্টস এর গর্বিত এফবিও, যার ফুল ফর্মটা হচ্ছে ফরএভার বিজনেস ওনার। অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে আমি রোমেনা মিরাজ প্রায় 2016 সাল থেকে যাত্রা শুরু করেছি এবং ওনারশিপ নিয়ে কাজ করছি। তো সারা পৃথিবীতে যতগুলো নেটওয়ার্কিং কোম্পানি রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস কোম্পানি। তার মেন উদ্দেশ্য এবং ভিডিও গুলো হচ্ছে এখানে ওনারশিপ নিয়ে বিজনেস করা হয়। এখানে কোনো ডিলারশিপ, এখানে কোনো মেম্বারশিপ, এখানে কোনো এমপ্লয়মেন্ট অথবা কোনো এমপ্লয়ি হয়ে কিন্তু আমরা এখানে কাজ করছি না। আমাদের কোম্পানির মালিক অনারেবল রেক্সমন আমাদেরকে ওনারশিপ মালিকানা দিয়ে বিজনেসে অংশীদার ভিত্তিতে মালিক করেছেন, এবং সেই মালিকানা পদবি নিয়ে সারা পৃথিবীতে আমরা প্রাউডলি বিজনেস করে অসংখ্য মানুষকে মালিক বানাতে পারছি এবং বিভিন্ন মানুষের সুস্বাস্থ্য এবং কর্মসংস্থান নিশ্চিত করতে পারছি। তো এটা আমাদের জন্য একটা প্রাউডের বিষয়, কিন্তু এই প্রাউডের বিষয়টাকে আমরা যদি সঠিকভাবে মেনটেন করতে না পারি, আমরা যদি সঠিকভাবে রোড ম্যাপ গুলো না জানি, তাহলে আমাদের পদবীর সাথে আমাদের সম্মান কিন্তু ব্যাহত হবে। সো একটা মালিকের যে দৃষ্টিভঙ্গি থাকা উচিত, একটা মালিকের যে দূরদর্শিতা থাকা উচিত, একটা মালিকের কোম্পানির প্রতি কাস্টমারের প্রতি যে রয়্যাল রিলেশনশিপ থাকা উচিত, সেই সব কিছু গ্রো হয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, দ্যাট মিনস ফরএভার বিজনেস ওনার পদবি থেকেই। তো আমি রোমেনা মিডাস, যুক্ত হয়েছি ঢাকার উত্তরা থেকে ফরএভার লিভিং প্রোডাক্টস এর একজন গ্লোবাল বিজনেস ওনার। ফরএভার লিভিং প্রোডাক্টস এর এফবিও হওয়ার পরে আমাদের কিছু কাজ করতে হয়, আমাদের কিছু কাজ জানতে হয়। আমরা কেউ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, আবার অনেকে এসে থাকি কিন্তু সেটা নেটওয়ার্কিং বিজনেস নাও হতে পারে। সো একটা সাধারণ মানুষ এখানে কিভাবে অসাধারণ হয়ে ওঠে এবং অসাধারণ হয়ে ওঠার জন্য তাকে যেসব টেকনিক, সিস্টেম এবং পলিসি গুলি জানা দরকার, সেটারই কিছু গাইডলাইন মূলক প্রেজেন্টেশনে হচ্ছে এফবিও ওরিয়েন্টেশন প্রেজেন্টেশন। আপনারা জেনে খুশি হবেন যে ফরএভার লিভিং প্রোডাক্টস একটা মানুষকে জিরো থেকে হিরো বানানোর জন্য যেসব দক্ষতাগুলো প্রয়োজন তার সব কিছুই রেডি করে রেখেছেন। আপনাদের শুধু সেগুলি জানতে হবে এবং সেগুলোকে কাজে লাগাতে হবে এবং অ্যাকশনে থাকতে হবে। ফরএভার ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কোম্পানিতে কাস্টমার হওয়ার পরে কেউ যদি 2সিসি অথবা 1500 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে এফবিও শিপ অর্জন করে, তখন তাকে বলা হয় ফরএভার বিজনেস ওনার। অংশীদার ভিত্তিতে এই কোম্পানির একজন মালিক। এখন এই কোম্পানির একজন মালিক হওয়ার পরে সেই মালিকের করণীয় কি কি রয়েছে? সেই মালিকের প্রথম করণীয় হচ্ছে কোম্পানির পলিসিটাকে জানা। কোম্পানি একটা, প্রত্যেকটা কোম্পানি পলিসি মেনটেন করে চলে, কারণ পলিসি যদি ঠিক না থাকে তাহলে যে কোনো সময় যে কোনো বিপদে কোম্পানি কিন্তু ডাউন হতে পারে। তো পলিসিটা জানা আমাদের প্রত্যেকটা এফবিওর কিন্তু প্রয়োজন।
কোম্পানি পলিসি যদি আমরা এখানে জানতে চাই তাহলে আমরা এখানে কি কি দেখতে পাই? টু হেল্প ইওর বিজনেস, সেটা হচ্ছে আপনি যদি আপনার বিজনেসটাকে শোর করতে চান, মানে এক্সপ্লোর করতে চান, বড় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোম্পানি পলিসি জানতে হবে। আপনি এখানে একটা গুরু দায়িত্ব পালন করতে যাচ্ছেন, আপনি ওনার হয়েছেন, আপনি বেশ কিছু ডিসকাউন্ট পাচ্ছেন এবং আপনি অসংখ্য মানুষের দায়িত্ব নিতে চাচ্ছেন। সো আপনাকে কিন্তু অবশ্যই লয়ালিটির সাথে বিজনেসটাকে শুরু করতে হবে, আপনার কাজটাকে শুরু করতে হবে। সো কাজটাকে শুরু করার জন্য আমাদের কোম্পানির অনারেবল সিইও ফাউন্ডার রেক্সমন কি বলেছেন? দেয়ার আর নো শর্টকাটস টু সাকসেস। সফলতা অর্জন করার জন্য কখনো তাড়াহুড়া করা যাবে না, শর্টকাট রাস্তা অবলম্বন করা যাবে না। এটা হচ্ছে তার প্রথম শর্ত এই বিজনেসটাকে বড় করার জন্য, পরিচালনা করার জন্য। সততা, সহমর্মিতা এবং সহানুভূতির সাথে ইন্টিগ্রিটি, অনেস্টি এবং ইমপ্যাথি, এই তিনটা জিনিসকে সাথে নিয়ে বিজনেসটাকে শুরু করতে বলেছেন উনি। উনি আরো বলেছেন নো বোনাস বাইং। অ্যাজ এ ওনারশিপ বিজনেস হিসেবে, একক মালিকানা বিজনেস হিসেবে আমাদের সম্মানিত ফাউন্ডার রেক্সমন বলেছেন যে কোনো রকম বোনাস বাইং করা যাবে না। অ্যাকচুয়ালি বোনাস বাইং মানেটা কি, সেটা আমরা যারা পুরো মার্কেটিং প্ল্যানটাকে বা আমাদের কোম্পানির প্রেজেন্টেশনটাকে দেখে সিরিয়াস সিদ্ধান্ত নিয়েছে বিজনেস করার জন্য, আমরা কাস্টমার থেকে ওনারশিপে এসেছি, তারা অবশ্যই জানি আমাদের মার্কেটিং প্ল্যানটা কি কি ধাঁচে সাজানো রয়েছে। সো 2 সিসি পরিমাণ প্রোডাক্ট পারচেস করে আমাদের প্রথম প্রমোশন হয়েছে, তারপরে হচ্ছে 25 সিসি, 75 সিসি, দেন 120 সিসি, অথবা 150 সিসি হলে ম্যানেজার। তাহলে এই যে সিসি গুলো, এই যে সিসির এগেনস্টে বোনাস গুলো কোম্পানি আমাদেরকে দিয়ে থাকে, সেটা কখনো বাইং করতে নিষেধ করেছেন, সেটাকে অর্জন করতে বলেছেন উনি। এখন এই অর্জন করার জন্য আপনাকে কি করতে হবে? বাইং মোর দেন লিজিমেট মার্কেটিং নিডস 30 days সাপ্লাই। এখন এই 30 দিনের মধ্যে আপনাকে একটা মার্কেটিং নিডস তৈরি করার জন্য আপনি আপনার প্রোডাক্টটাকে কিনতে পারেন এবং ইউজ করতে পারেন। টু কোয়ালিফাই ফর অ্যান ইনসেন্টিভ ইট সামওয়ানস এলস নেম। আপনি অন্য কারো নামে অথবা অন্য কারো পদবি দিয়ে কিন্তু আপনি কোনো বোনাস বাইং করতে পারবেন না। আপনার নিজের আইডিটাই আপনার বিজনেস আইডি, আপনার নিজের অ্যাকাউন্টসটাই হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল আইডি। সো আপনি আপনার আইডিতে বিজনেস করবেন, অন্য কোনো আইডিতে অন্য কোনো নামে আসলে বোনাস বাইং করার কোনো প্রয়োজন নেই এবং এটা পলিসিতেও নেই। সেটাও কিন্তু উনি কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। নো সেলিং টু আদার্স এবিও। আমরা অনেক সময় আবেগের বশে বা আমরা অনেক সময় আমাদের পারিপার্শ্বিক ক্রস লাইনকে ভালোবেসে বা তিনি একটা হেল্প চেয়েছেন, তার সেই হেল্পটাকে ফুলফিল করার জন্য আমরা কিন্তু আবেগের বশে অন্য ক্রস লাইন টিম মেম্বারদের, এফবিওদের কাছে আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি। এটা কিন্তু ঘোর একটা অন্যায়। যে যার টিম নিয়ে কাজ করবে, যে যার সিসি মেনটেন করবে। এক্সেপ্ট ইউর পার্সোনালিটি স্পন্সর এফবিও, শুধুমাত্র আপনার টিমের এফবিও ছাড়া আপনি অন্য টিমের কোনো এফবিও বা প্রেফার্ড কাস্টমারের কাছে প্রোডাক্টস আপনি সেল করতে পারবেন না এবং তাদের কাছে ডিসকাউন্ট লেভেলও প্রোডাক্ট সেল করতে পারবেন না। সাপোজ আপনি ম্যানেজার হয়েছেন অথবা আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়েছেন, অথবা সরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছেন বা আপনি সুপারভাইজার হয়েছেন, নিশ্চয়ই আপনি একটা ভালো ডিসকাউন্ট বিলং করেন। কিন্তু আপনি আপনার 4 সিসি, আপনার 8 সিসি, 12 সিসি মেনটেন করার জন্য যদি আপনার সিসি প্রয়োজন হয়, আপনি কখনোই কিন্তু আপনার ডিসকাউন্টে অন্য টিম মেম্বারদের কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন না। আপনার টিম মেম্বার যে কাজ অর্জন করে র্যাঙ্ক অর্জন করেছেন, যে ডিসকাউন্ট উনি ক্যারি করছেন সম্মানের সাথে, হোক সে সুপারভাইজার, হোক সে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, ইভেন হোক সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সে তো নিজের চেষ্টায় সেই অর্জনটা করেছে, তাকে সেই ডিসকাউন্টে প্রোডাক্টটা দেয়াটা উচিত। তাকে কখনোই আদর করে ভালোবেসে আবেগ দেখিয়ে আপনার ডিসকাউন্ট অফার করবেন না। এটা একটা ভুল প্র্যাকটিস। এতে করে আপনার সন্তান, আপনার টিম মেম্বার, আপনার গ্রুপ মেম্বার, আপনার ফিউচার বিজনেস এম্পায়ার সৃষ্টি করার জন্য যে টিম আপনি স্বপ্ন দেখছেন গঠন করার জন্য, সেগুলি কিন্তু তারা মুষড়ে পড়ে যাবে এবং তারা কাজ করার স্পৃহা হারিয়ে ফেলবে। সো পলিসি মেনটেন করা এবং পলিসি মেনটেন করার আগে পলিসিটাকে জানা একজন এফবিওর জন্য অত্যাবশ্যকীয় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
এখানে রেসমন আরো বলেছেন, নো বিজনেস বিল্ডিং বাই প্রক্সি, ডুইং বিজনেস ইন অ্যানাদার পার্সোনাল নেম। এখানে প্রক্সি বলতে কি বলা হয়েছে? প্রক্সি বলতে আসলে আপনার একটা 12 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে, আপনি যাদেরকে স্পন্সর করবেন তারাও আপনার টিম মেম্বার হয়ে গেছে, কিন্তু দেখা গেল যে আপনার নিউ স্পন্সরিং করার কিছু কিছু আমাদের ইনসেনটিভের জন্য নিউ স্পন্সরিং এর প্রয়োজন হয়। সেটা গ্লোবাল র্যালি এবং আমাদের ইগল ম্যানেজার রিট্রিট যারা অর্জন করবেন, তাদের কিন্তু ওই ডিউরেশন পিরিয়ডে 2জন নিউ সুপারভাইজার তৈরি করতে হয়। এখন আপনার টিমে অসংখ্য এফবিও আছে, কিন্তু নিউ এফবিও সেই বছরে তৈরি হয়নি। সেটা করার জন্য অনেকে নিজের বাবা মার ভোটার আইডি কার্ড, অনেকে নিজের শ্বশুর শাশুড়ির ভোটার আইডি কার্ড, বা অনেকে নিজের মানে কি বলবো মৃত বাবা মার আইডি কার্ড দিয়েও একটা নেমে আইডি ওপেন করে সেখানে নিউ নিউ স্পন্সর করে এফবিও করে থাকেন। এটা আসলে একটা রং কনসেপ্ট, এটা আসলে একটা ইলিগেল কনসেপ্ট। তো আপনার অবর্তমানে আপনার ইনহেরিটেন্স বিজনেসের মালিক তো আপনার সন্তান হবেই। তো অন্য কোনো নামে প্রক্সি বাইং করার আসলে কি প্রয়োজন আছে? এর চাইতে ভালো আপনি নতুন মানুষের সাথে কথা বলেন, নতুন নতুন এফবিও তৈরি করেন, তারপরে অ্যাচিভমেন্ট গুলো, ইনসেনটিভ গুলো অর্জন করার যে শর্তগুলো রয়েছে সেগুলো আপনারা জানেন, পলিসিটা ভালো করে জানেন, ধীরে ধীরে আপনারা সুন্দর মতো একটা টিম তৈরি করে তারপরে কাজ করেন। তো প্রক্সি বাইং করা যাবে না। নো সেলিং ইন স্টোরস। আমরা অনেকেই মনে করি যে আমি হোলসেলার হয়েছি অথবা আপনি হোলসেলার হয়েছেন, আপনি কোম্পানির প্রোডাক্টটাকে যে কোনো শপিং মলে, যে কোনো ফার্মাসিতে, অথবা আজকাল অনেকে ওয়েবসাইট মেনটেন করেন নিজের নামে অথবা ভিন্ন নামে, এইসব ওয়েবসাইটে আপনারা পণ্যটাকে দিবেন। অথবা আমাদের দেশে এমনও কিছু কমপ্লেন আমরা শুনে থাকি যে দারাজের প্রোডাক্ট কম দামে পাওয়া যাচ্ছে, তারপরে অ্যামাজনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, তারপরে আরো থার্ড পার্টি অনেক ওয়েবসাইটের কাছে প্রোডাক্ট গুলো পাওয়া যাচ্ছে। তাহলে একবার চিন্তা করে দেখুন তো, আপনি আপনার টিমটাকে নিয়ে যেখানে একটা বিজনেস এম্পায়ার তৈরি করার জন্য কাজ করে যাচ্ছেন, অল্প কিছু লাভের জন্য, ক্ষণিকের কিছু টাকা ইনকামের জন্য আপনি আপনার নীতিটাকে নষ্ট করে ফেলছেন। আপনি আপনার ইথিক্যাল প্র্যাকটিস থেকে দূরে সরে যাচ্ছেন। যেখানে প্রোডাক্টটাকে কোনো শপে বা ফার্মেসিতে সাজিয়ে ডিসপ্লে করার নিয়ম আমাদের পলিসিতে নেই। কারণ সাজিয়ে ডিসপ্লে করে কোন প্রোডাক্ট? যে প্রোডাক্ট কাস্টমার নিজে এসে চয়েস করে দেখে শুনে নিয়ে যায় সেগুলাকে মানুষ সাজিয়ে রাখে। কিন্তু আমাদের প্রোডাক্ট কি সাজিয়ে রাখার জিনিস? আমাদের অ্যালোভেরা স্পার্কিং ব্রাইট টুথজেলের যে বেনিফিট গুলো রয়েছে, যে ইন্ডিকেশন গুলো রয়েছে, সেগুলো কি সাজিয়ে বোঝানোর জিনিস? আমাদের আরজি প্লাস এর মধ্যে এল আর্জিনিনের যে উপাদানের ভ্যালু, সেটা কি সাজিয়ে বোঝানোর জিনিস? তাহলে কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে বড় করার জন্য, সহজ শর্টকাট রাস্তা অবলম্বন করার জন্য যে কোনো ডিসপেন্সারিতে, যে কোনো ফার্মেসিতে আমরা প্রোডাক্টটাকে সাজিয়ে রাখতে বলি? এটাও কিন্তু একটা রং কনসেপ্ট। তবে হ্যাঁ, আপনি সেই ডিসপেন্সারির মালিককে, সেই ডিসপেন্সারির অ্যাডমিনকে যদি ফরএভার বিজনেস ওনার করে দিতে পারেন, বা সে যদি ফরএভার বিজনেস ওনার হয়ে তার শপে, তার শোকেসে এই প্রোডাক্ট গুলো নিচে রেখে রাখেন, তাহলে সে কিন্তু মানুষকে বলতে পারবে যে আমি আমার এই ফার্মেসি বিজনেসের পাশাপাশি আমি ফরএভার লিভিং প্রোডাক্টস এর একজন গর্বিত ওনার, আই এম অথরাইজ বিজনেস ওনার, আমার রাইটস আছে আপনাকে একটি পণ্যের বেনিফিট শেয়ার করা। তো আপনি যেহেতু ওষুধ কিনতে এসেছেন, আপনি যেহেতু একটা ভালো সাপ্লিমেন্ট কিনতে এসেছেন, আপনি আমাদের এই ফরএভার লিভিং প্রোডাক্টস এর আরজি প্লাসটা ট্রাই করে দেখতে পারেন। আপনি আমাদের এই অ্যালো হিট লোশনটা আপনার মাসাজ ক্রিমের জন্য ট্রাই করে দেখতে পারেন। আপনি আপনার দাঁতের স্বাস্থ্য ভালো রাখার জন্য ফ্লোরাইড ফ্রি একটা টুথ জেল ট্রাই করে দেখতে পারেন, বিকজ এটা ফ্লোরাইড ফ্রি। তাহলে দেখুন, যে অ্যাডমিন, যে ফার্মেসি মালিক ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে ইউজ করেছে, সে তথ্যগুলো জানে, তারপরে সে তার কাস্টমারকে শেয়ার করেছে, দিস ইজ লিগেল বিজনেস। কিন্তু ওই মালিক, ওই অ্যাডমিন বা ওই শপে থাকা কর্মচারী আদৌ ফরএভার কোনো প্রোডাক্ট ব্যবহার করেনি,
কিন্তু কিছু পার্সেন্টেজ লাভের জন্য সে কাস্টমারকে ভুল ইনফরমেশন দিয়ে প্রোডাক্টটাকে সেল করছে। একটা সময় দেখা গেল ওই কাস্টমার যখন RG+ বা হিট লোশন অথবা ক্যালসিয়াম অথবা XYZ আরো ফরএভার প্রোডাক্টস মিস ইউজ করবে, মানে সে এটা খাওয়ার গুরুত্বটা বুঝবে না, সে ফেলে রাখবে অথবা সে এটাকে পচিয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, সে এটাকে মেডিসিন মনে করবে, ভয়ে খাবে না, ফ্যামিলিকে খাওয়াবে না। তাহলে এই আমাদের বিজনেসের কি সঠিক ইউজেস হলো? তথ্য শেয়ারিং কি সঠিক হলো? সঠিক হলো না। সেক্ষেত্রে একজন ফার্মেসি মালিককে অথবা অ্যাডমিনকে অথবা সেই প্রতিষ্ঠানে থাকা কোনো কর্মচারী যেন আমাদের রেজিস্টার কাস্টমার অথবা রেজিস্টার FBO ছাড়া কোনো প্রোডাক্ট যাতে ডিসপ্লে না করে সেদিকে অ্যাজ এ FBO হিসেবে আপনি যদি তাকে স্পন্সর করে থাকেন, আপনার এটা নৈতিক দায়িত্ব তাকে শিখিয়ে দেয়া, যাতে করে কোন রকম আইনি জটিলতা যাতে সে না পড়ে। কারণ ফরএভার লিভিং প্রোডাক্টস এর একটি কমিটি রয়েছে যারা মার্কেট সার্ভে করে যে প্রোডাক্টটা কোথায় কোথায় মিস ইউজ হচ্ছে এবং প্রোডাক্টটা কোথায় কোম্পানি ভায়োলেন্স করছে। তো তখন যদি কেউ ধরা পড়ে যে সে যদি প্রশ্নের অ্যান্সার দিতে না পারে যে আপনি যে আপনার দোকানে এই প্রোডাক্টটা রাখলেন সেটা লিগ্যাল পেপার কোথায়, এখন ওই ভদ্রলোক যদি জয়েনিং ফর্মটা দেখাতে না পারে, ওই ভদ্রলোক যদি মানি রিসিট দেখাতে না পারে, তাহলে কিন্তু এটা লিগ্যাল বিজনেস হলো না। ইন দ্য মেন টাইম কিন্তু অ্যাজ এ স্পন্সর হিসেবে আপনার উপরে চাপ আসবে যে আপনি কেন তাকে সিস্টেমটা বুঝিয়ে ওনারশিপ করে তারপরে তার দোকানে প্রোডাক্টটা রাখার জন্য সহযোগিতা করেননি। তো আপনি সেফ থাকেন, আপনার টিমকে আপনি সেফ রাখেন, সিস্টেমে বিজনেস সুন্দর মতো চলে যাবে। তারপরে অনলাইন ওয়েবসাইট গুলোতে আপনি আপনার নিজের পেজ তৈরি করে আপনার নিজের কোম্পানি আপনাকে একটা 12 ডিজিট ওয়েবসাইট অলরেডি দিয়ে দিয়েছে, যেটাকে ম্যাজিক লিংক বলে। www.foreverliving.com হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আর আপনার 12 ডিজিটের অ্যাকাউন্টস .fbo.foreverliving.com হচ্ছে আপনার পার্সোনাল ওয়েবসাইট লিংক। সো আপনি আপনার পার্সোনাল ওয়েবসাইট ফেসবুকে পেজে, আপনার ইনস্টাগ্রামে, আপনার গুগলে, আপনার ইউটিউবে, যেখানে খুশি সেখানে ইউজ করে আপনার রিটেল শপটাই তো আপনি দেখাতে পারেন মানুষকে। তাহলে অন্যের অন্যের শপে গিয়ে অন্যের ঘরে গিয়ে বিজনেস করার কি প্রয়োজন? কারণ আপনাকে বড় হতে হবে, আপনাকে টিম তৈরি করতে হবে, মানুষ আপনাকে চিনবে। তাহলে অন্যের ঘরে গিয়ে অন্যের নামে নিজে পরিচিত হয়ে লাভটা কি? এতে করে আপনি তো অন্যকে বড়লোক বানাচ্ছেন। আপনার উন্নতি কোথায় হচ্ছে একবার নিজেকে আপনি প্রশ্ন করে দেখেন। তো একজন FBO কে মানে হুটহাট করে কোনো ডিসিশন নিয়ে কাজ করা যাবে না। সুন্দর ঠান্ডা মাথায় একটা বিজনেস করার জন্য কোম্পানির যা যা কন্ডিশন দরকার, যা যা সিস্টেম দরকার, সবই কোম্পানি আপনাকে তৈরি করে দিয়েছে। আপনার অলরেডি 12 ডিজিটের নিজের ওয়েবসাইটই আছে, তাহলে আপনি অন্যের ওয়েবসাইট ইউজ করবেন কেন? নো আনঅথরাইজ লিটারেচার, এটা সবচেয়ে মারাত্মক একটা বিষয়। অ্যাকচুয়ালি আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস অফিসে অথবা আমাদের ওয়েবসাইটে আমাদের কোম্পানি কিন্তু সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল বানিয়ে রেখেছেন, হোক সেটা ইংরেজিতে, কিন্তু তথ্য তো দিয়ে রেখেছেন। তারপরে কিছু ফ্লায়ার্স, কিছু পোস্টার, কিছু বুক, কিছু আমাদের কান্ট্রি ডিরেক্টরি বই, আমাদের ছোট লিটারেচার, আমাদের RG+ এর লিটারেচার, আমাদের অ্যালোভেরা জেলের লিটারেচার, দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে ফার্স্ট স্টেপ টু ম্যানেজার, এই সবের যে বুকস গুলো বা লিটারেচার গুলো কিন্তু অফিস থেকে সংগ্রহ করা যায়। আপনি আপনার অনলাইন ওয়েবসাইটে ঢুকেও সংগ্রহ করতে পারবেন যদি আপনি অফিস থেকে দূরে থাকেন। তাহলে কোম্পানি যেখানে আপনার জন্য সবকিছু সাজিয়ে রেখেছে, তাহলে আপনি যদি নিজে আবার মানে এক্সট্রা বুদ্ধি খাটিয়ে সেটাকে বিভিন্ন মেডিকেল ক্লেম, সেখানে বিভিন্ন মানি ক্লেম, এগুলো দিয়ে যদি নিজে নিজে বই বানান, তাহলে একবার চিন্তা করে দেখেন তো যে কোম্পানির সাজানো গুছানো সংসার কিভাবে মানে এলোমেলো হয়ে গেল। তো কোম্পানি কিন্তু আমাদের জন্য বিজনেসটাকে কঠিন করে রাখেনি, সহজ করে রেখেছে, কিন্তু আমরা অতিরঞ্জিত হয়ে এটাকে কঠিন করে ফেলছি। তো অতিরঞ্জিত হওয়া যাবে না। কোনো রকম ফ্লায়ার্স আপনি আপনার নিজের মন মতো বানাতে পারবেন না, কোনো তথ্য আপনি এডিশনাল করতে পারবেন না, কোনো মেডিকেল ক্লেম করতে পারবেন না, কোনো অসুখের মেনশন করতে পারবেন না, অথবা কোনো মানি গ্লেম্বিং অফার করতে পারবেন না। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, এই অনলাইন অ্যাডভার্টাইজমেন্টটাও অনেকগুলো সিস্টেম আছে। আমরা অনেক সময় পেজে বিভিন্ন রোগের নাম মেনশন করে থাকি, বিভিন্ন ডিসকাউন্ট মেনশন করে থাকি,
এইসব পলিসিগুলো আসলে করা যাবে না। যেটা করতে পারেন আপনি সেটা সর্বোচ্চ আপনি আপনার প্রোডাক্টটাকে ব্যবহার করে কি বেনিফিট পেয়েছেন সেটা গল্পটা লিখতে পারেন। আপনি ফরএভার ক্যালসিয়ামটা ইউজ করে কি উপকারটা পেয়েছেন কথার প্রসঙ্গে সেই গল্পটা আপনি বানিয়ে স্টোরিটা লিখতে পারেন। এটুকু আপনি আপনার পেজে করতে পারেন। কিন্তু আমাদের ট্রেডিশনাল বিজনেসের মতো যেসব মার্কেটিং গুলো অনেকে করে সেসব বিজ্ঞাপন আসলে দেয়াটা আমাদের এই কালচারের সাথে যায় না। তো এখানে আরেকটা কথা উনি বলেছেন সেটা হচ্ছে নো মেডিকেল ক্লেমস, যেটা একটু আগেও আমি বলেছি। ট্রিটমেন্ট, প্রিভেনশন, ডায়াগনোসিস অর কিওর অফ এনি ডিজিজ, রিলিফ সিমটমস। আমরা অনেকে অ্যালোভেরা জেলটাকে বিক্রি করতে পারি না বিধায়, বা এটার দামটাকে বেশি বলে বিধায় আমরা কি করি, শর্টকাট রাস্তা অবলম্বন করার জন্য মানুষের রোগের কথাগুলো বলে বলে পণ্য বিক্রি করে থাকি। যে আপনি অ্যালোভেরা জেলটা খান আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, আপনি আমাদের আরটি প্লাসটা খান আপনার হার্ট অ্যাটাক ভালো হয়ে যাবে, আপনি আমাদের ফাইবারটা খান আপনার পাকস্থলীতে থাকা কোনো টিউমার, কোনো সিস্ট, কোনো চকলেট সিস্ট এগুলো থাকলে ভালো হয়ে যাবে। অ্যাকচুয়ালি মেডিকেল ইস্যুগুলো এমনি এমনি হয়নি। মেডিকেল ইস্যুগুলো একটা মানুষের দেহে বাসা বেঁধেছে অনেক লং টাইম নিয়ে, সেটা আমরা জানি না বিধায় ভুক্তভোগী হই। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস এর সাপ্লিমেন্ট গুলো অবশ্যই মেডিকেল সাপোর্ট দিয়ে থাকে, কিন্তু সেটা আমরা কোনো কিছুতেই কিন্তু রোগের নাম মেনশন করে দিতে পারি না। সো আমরা কোন রকম ট্রিটমেন্ট বা প্রিভেনশন বা ডায়াগনোসিস বা কিওর হয়ে যাবে, কোনো রোগ একদম নির্মূল হয়ে যাবে এই কথাটা যাতে আমরা না বলি। আমরা বলতে পারি যে আপনি আমাদের অ্যালোভেরা জুসটা পান করলে আপনি আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি রাখতে পারেন। আপনি আপনার ডায়াবেটিস লেভেলটাকে যদি কন্ট্রোল করতে চান তাহলে আপনি আমাদের অ্যালোভেরা জেলটা খেতে পারেন। আপনি যদি আপনার কোলেস্ট্রল লেভেলটাকে ব্যালেন্স রাখতে চান তাহলে আপনি আমাদের আর্টিক্সিটা খেতে পারেন। দ্যাট মিনস আমাদের প্রোডাক্ট গুলো চার ভাবে কাজ করে। প্রথম কাজটা হচ্ছে বডি থেকে টক্সিন ক্লিনজিং, দ্বিতীয় কাজটা হচ্ছে নিউট্রিশনের ব্যালেন্সিং, তৃতীয় কাজটা হচ্ছে আনটিল ডেথ পর্যন্ত আপনি যদি আপনার বডির সুস্থতাটাকে মেনটেন করতে চান তাহলে অবশ্যই আমাদের ফরএভার খাবারগুলো আপনাকে সাপোর্ট করবে। সো টক্সিন ক্লিনজিং, নিউট্রিশন ব্যালেন্সিং এবং মেনটেন আর সাপোর্ট, এই চারটা ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। এই চারটা ওয়ার্ড আপনারা লিখে রাখেন, আমাদের লাইভ সেশনে এগুলো দেয়া হয়েছে, আপনাদের কাজে আসবে। সো আমরা এগুলো খেয়াল করব যে আমরা ডাক্তার সাজতে যাব না, আমরা রোগী খুঁজতে যাব না। আমাদের প্রোডাক্ট গুলো রোগীকে সুস্থ রাখার জন্য সাপোর্ট করবে, শুধু এই কথাগুলি আমরা বলতে পারি। আর রোগের নামগুলো অবশ্যই বলবো, কিন্তু সেটা ভালো হয়ে যাবে, কিওর হয়ে যাবে, পার্মানেন্ট ভ্যানিশ হয়ে যাবে এই সব অতিরঞ্জিত কথাগুলি আমরা বলবো না। আরেকটা যে বিষয়টা এখানে চলে এসেছে সেটা নিউ কোম্পানি পলিসি। অ্যাকচুয়ালি নিউ কোম্পানি পলিসি বলতে ফরএভার লিভিং প্রোডাক্ট দীর্ঘ 46 বছর ধরে একই পলিসিতে বিজনেস করে আসছে, কিন্তু মাঝে মধ্যে আমাদের এফবিও দের ডিমান্ড, ম্যানেজারদের ডিমান্ড এবং বিভিন্ন দেশের পলিসি পরিবর্তনের বাতাসে কিছুটা পরিবর্তন ফরএভার নিজে করতেও সক্ষম হয়েছে। সো আগে আমাদের নুভাস কাস্টমার বলা হতো, এই স্লাইডটি অনেক আগে সেজন্য আপনারা পুরাতন স্লাইডে আজকে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন। আগে নুভাস কাস্টমার বলা হতো মানে নিউ কাস্টমার, এখন এটাকে আপডেট করে প্রেফার্ড কাস্টমার বলা হয়, মানে আপনার পছন্দের কাস্টমার। তো পছন্দের কাস্টমারকে নো মিনিমাম অর্ডার, অনলাইনে জয়েনিং করলে আসলে কোনো অর্ডার করতে হয় না, অনলাইনে জয়েনিংটা আমাদের ফ্রি। কিন্তু ফিজিক্যালি অথবা জেনারেলি যদি আপনি জয়েনিং হতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করেই কিন্তু কাস্টমার হতে হয়। পারচেস এট সাইন আপ রিকোয়ার্ড, সেই পারচেসটা করার জন্য কি কি সাইন আপ রিকোয়ার্ডের প্রয়োজন? অ্যাজ এ এফবিও হিসেবে আপনার প্রথম কাজটাই শুরু হয়ে যায় প্রেফার কাস্টমার বানানো। তো প্রেফার কাস্টমার যে আপনি বানাবেন কি কি ডকুমেন্টস লাগে সেটা আপনি ভালো করে জানেন, যেহেতু আপনিও প্রেফার কাস্টমার থেকে এফবিও হয়েছেন। তারপরেও এই ইস্যু গুলো মাথায় রেখে আপনি কাজ করতে পারেন। আইডি কার্ড ইস্যু অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, দেন হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে সে ম্যানেজার হতে পারে, এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে ম্যানেজার হওয়া অবধি প্রত্যেকটা এফবিও কে কিন্তু মিনিমাম 1000 টাকার অর্ডার পারচেস করতে হয়। অনেকে বলে থাকে যে আমি এফবিও হয়েছি, আমি তো স্বাধীন, এটা তো স্বাধীন ব্যবসা, তাহলে আমি 1000 টাকার প্রোডাক্টের পরিমাণ
মূল্য আমাকে কেন কিনতে হবে? আমি প্রেফার্ড কাস্টমার হিসেবে আগে একটা দুটা প্রোডাক্ট কিনতে পারতাম, আমার এখন তুৎজেল শেষ হয়েছে, আমি শুধু তুৎজেলটাই নেব। আমার অ্যালোভেরা অ্যালো লিপসটা শেষ হয়েছে, আমি অ্যালো লিপসটাই নিব। আমি কেন 1,000 টাকার পর্যন্ত যাব? অ্যাকচুয়ালি এইসব মন গড়া কথা দিয়ে আসলে বিজনেসম্যান হওয়া যায় না। একটা কাজের জন্য ছোট ছোট প্রমোশন থেকে বড় প্রমোশনে মানুষ যখনই যায়, তখনই কিন্তু তার দায়িত্ব বেড়ে যায়। এখন আপনি আগে কাস্টমার ছিলেন, একটা দুইটা প্রোডাক্ট আপনার মন মতো আপনি কিনতে পেরেছেন, কিন্তু আপনি এখন কাস্টমার নন, আপনি এখন মালিক। আপনি 2,000 পয়েন্ট পারচেস করে 30% হোলসেলার অর্জন হয়ে আপনি মালিক হয়েছেন। তো মালিকের কিছু ডিমান্ড, কিছু ফেস ভ্যালু, কিছু গ্রহণযোগ্যতা অবশ্যই থাকে। তাহলে একজন মালিক হয়ে কিভাবে 1,000 টাকার কমে আপনি আপনার নিজের আইডিতে প্রোডাক্ট কিনবেন? সো 1,000 টাকা মিনিমাম রিকোয়ারমেন্টের প্রোডাক্ট একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে ম্যানেজার পর্যন্ত যারাই আপনারা এফবিও আছেন, প্রত্যেকের কোডে কিন্তু এই পরিমাণ অ্যামাউন্টটা দরকার। তো এটা আপনারা মাথায় রাখবেন। এটা নিয়ে কোনো ভুল ভ্রান্তি প্রকাশ করা আসলে কোনো অবকাশ নেই। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকটা আইডিতে মিনিমাম 1 মাসে 25 সিসি লিমিট স্ট্রিক্টলি এনফোর্স সিসি করা যায়। একটা মানুষ জরিপ করে কোম্পানি দেখেছে যে একটা মানুষ একা যদি এই বিজনেসটা করে, তাহলে 25 সিসি পরিমাণ সেল একটা ব্যক্তি 1 মাসে দিতে পারে, যদি সে একদম স্ট্রং বিজনেসম্যান হয়ে থাকে। আরেকটা বিষয় কোম্পানি জরিপ করে দেখেছে যে 25 সিসি পরিমাণ যে প্রোডাক্ট গুলো আছে, তার বেশি আসলে একটা মানুষের প্রত্যেক মাসে খাওয়া এবং প্রেফার কাস্টমার তাতে বেশি সে করতে পারে না, সে যতই ব্যবসায়ী হোক। তো 25 সিসি পরিমাণ লিমিটেশন দিয়ে দিয়েছে একটা আইডিতে। আপনি আপনার নিজের আইডিতে 1 মাসে 25 সিসি পরিমাণ প্রোডাক্ট কিনতে পারবেন। যদি আপনার টিম নাও থাকে, আপনি আপনার নিজের আইডিতে 1 মাসে 25 সিসি বিজনেস করতে পারবেন, এবং 25 সিসি থেকে কিন্তু আপনি এখান থেকে রিটেল করতে পারবেন, চাইলে আপনি প্রেফার কাস্টমার বানাতে পারেন। এখন আমাদের অফিসে এই প্রোডাক্ট, আমাদের এফবিও হওয়ার পরে আসলে আমাদের অফিসের সাথে কানেক্টিভিটি হওয়া খুবই দরকার। আমাদের অফিসে কোথায়, আমাদের অফিস কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, অফ ডে কবে, অন ডে কবে, আমাদের অফিসে স্টাফ কারা আছেন, স্টাফের ফোন নাম্বার গুলো, আমাদের অফিসের ইমেল নাম্বার গুলো, আমাদের অফিসের মানিটাকে কিভাবে অর্ডার করা হয়, যেমন বিকাশ, নগদ, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে টাকা ট্রান্সফার করা হয়, এই সিস্টেম গুলো আসলে আপনার একজন এফবিও হয়ে সবার আগে জানা উচিত। আপনার প্রতি মাসে আপনি নিজে নিজের আইডিতে অর্ডার কাটবেন, এটাই আপনার প্রথম কাজ। আমরা অনেকে কি করি, আমরা আপলাইন নির্ভর ব্যবসা শিখে ফেলি। কিছু হলে আপলাইনকে কল দেই, আমার প্রোডাক্ট কেটে দেন, আমার এটা করে দেন, আমার ওটা করে দেন, আমার এটা জানান, আমাকে ওটা জানান। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা মানে অসম্মানের জিনিস। আপনার আপলাইন আপনার একজন পথ প্রদর্শক, এই কোম্পানিতে স্পন্সর করেছেন, আপনাকে এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করার অধিকারটা পাইয়ে দিয়েছেন। এরপরে থেকে বাকি কাজ আপনার। তবে এখানে স্পন্সর এবং আপলাইন আপনাকে গাইডলাইন দিতে পারে, আপনাকে অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারে, বরঞ্চ আপনাকে ইমেল নাম্বারটা দিয়ে দিতে পারে, আমাদের অ্যাডমিন লাজুক ম্যাডামের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারে, অথবা বলে দিতে পারে যে আজকে আমাদের অফিসিয়াল রুটিন এটা, সে হয়তো অফিসে আছে, সেটা তথ্য আপনাকে জানাতে পারে। কিন্তু আপনার কাজগুলো করা, সব সময় আপনার কাজগুলো করার দায়িত্ব তো তার না। তো আপনার কাজগুলো যদি আপনি নিজে করেন, আপনার অফিসের সাথে কানেক্টিভিটি যদি বেড়ে যায়, তাহলে এই অফিসের প্রতি, কোম্পানির প্রতি, প্রোডাক্টস এর প্রতি, সিস্টেমের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে, আপনার দায়িত্ব তৈরি হবে, আপনার মন চাইবে যে আমি আরো মানুষকে অফিসটাকে দেখাই, আমি আরো মানুষটাকে আমাদের এই সিস্টেমটাকে জানাই যে তোমরাও আসো, এখানে কাস্টমার হয়ে বিজনেস ওনার হয়ে ব্যবসা করতে পারো। এবং এই কাজগুলো করতে গিয়ে অর্ডার ফর্ম থেকে লেখা থেকে শুরু করে জয়েনিং ফর্ম, আইডি কার্ড, তারপরে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টের কাগজ, এবং আপনার পিন তোলা থেকে শুরু করে আপনি অর্ডার ফর্ম কিভাবে কাটবেন, টাকা ডিসকাউন্টে কত আসে, সিসি কত হয়, তারপরে এডিট মানি কত হয়, তারপরে 5% ডিসকাউন্ট, 5% ভ্যাট, কোম্পানিকে গভর্নমেন্টকে কিভাবে ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন, A to Z সবকিছু আপনি নিজে শিখতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার আপলাইন নির্ভর বিজনেস করেন,
তাহলে আপলাইন যেদিন মারা যাবে আর বা আপলাইন যেদিন দূরে থাকবে তখন আপনি কি করবেন? সো ব্যবসাটা নিজের এজ এ এফবিও হিসেবে নিজের ব্যবসাটা নিজে শেখা উচিত। আর এই সবগুলো শেখার জন্য যে তথ্যটা জানা দরকার, সেটার জন্য এত টাকা খরচ করে অফিসে না আসলেও চলবে। আপনি আপনার নিজের ওয়েবসাইটটা ওপেন করলেই সবকিছু পেয়ে যাবেন, ওখানে সবকিছু তথ্য দেয়া আছে। ইমেল করেও আপনি তথ্য জানতে পারেন যে আমি আমার আইডিতে এত টাকা প্রোডাক্ট পারচেস করতে চাই, আমার অর্ডার নাম্বার এত, আইডি নাম্বার এত, প্রোডাক্ট কোয়ান্টিটি এত, আমার ঠিকানা এত, প্রোডাক্টটা পাঠিয়ে দেন। কোম্পানির সম্মানে আপনার বাসায় প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। সো এখানে আপনি কিন্তু হ্যাসেল ফ্রি একজন মালিকানাধীন বিজনেস শুরু করতে পারেন। এই সুবিধাগুলো জানানো আপনার নিজে জানা দরকার, নিজ হাতে কাজগুলি করা দরকার এবং আপনার টিম মেম্বারদেরকে এগুলো শেখানো দরকার। সো অল এফবিওস বা নুভাস অর্ডার ডিরেক্টলি ফ্রম দ্য কোম্পানি। সরাসরি কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ইনকেস যদি প্রোডাক্ট না থাকে তাহলে অবশ্যই আমরা টিম ওয়ার্কের মাধ্যমে, আমাদের লিডারদের মাধ্যমে, আমাদের স্পন্সর আপনাদের সহযোগিতায় আমরা কিন্তু বিজনেসটাকে শেয়ারিং কেয়ারিং করেও আমরা করতে পারি। এটা একান্তই আমাদের টিম মেম্বারদের বিষয়, আন্তরিকতার বিষয় এবং সহযোগিতার বিষয়। সেই কারণে আমাদের কিন্তু এই টিম ওয়ার্ক করাটা খুবই জরুরি, যাতে করে কোনো বিপদে পড়লে আমরা এই টিম ওয়ার্কের মাধ্যমে আমরা সহায়তা পেতে পারি। মিনিমাম অর্ডার 1000 টাকার, এটা একটু আগেই শেয়ার করেছি, এবং 25 কেস ক্রেডিট আপনি করতে পারবেন। এখানে দেখেন যে একটা ঘুড়ি যদি আপনি আকাশে উড়াতে চান এবং সেখানে যদি আপনার সেই ঘুড়ির নাটাইটাকে আপনি নিজের হাতে কেন্দ্রীভূত করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসে গ্রোথ করতে পারবেন। তো আপনি এই ঘুড়িটার দিকে একটু চিন্তা করে দেখেন। ঘুড়ি কিন্তু এমনি এমনি আকাশে উড়ে না। ঘুড়িকে উড়াতে হলে নিচ থেকে কিন্তু কঠোর টান দিতে হয় সুতাটাকে। সো এই কঠোর টান দিতে 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 আপনি যখন একটা সময় বাতাসের সাথে এটা ভেসে বেড়াবে, তখনই কিন্তু ধীরে ধীরে এই ঘুড়িটা আকাশের দিকে উড়ে বেড়ায়। আর একবার যখন ওড়া শিখে যায় তখন কিন্তু এটা ব্যালেন্সেই উঠতে থাকে। তো আপনাকে আপনার বিজনেসে শোর করতে হলে অবশ্যই কোম্পানির পলিসিটাকে শক্ত হাতে ধরে আস্তে আস্তে সেটাকে ইমপ্রুভ করতে হবে। দ্যাট মিনস অটোমেটিক আপনার বিজনেস বড় হয়ে যাবে। হোয়াই ফরএভার লিভিং প্রোডাক্টস? আপনি কেন ফরএভার লিভিং প্রোডাক্ট কোম্পানির সাথে যুক্ত হবেন? অনেকের অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো ফুলফিল করার জন্যই কিন্তু আপনি ফরএভার লিভিং বিজনেসটাকে বড় করতে পারেন। শুধু এফবিও হয়ে 30% এনজয় করবেন, মাঝে মধ্যে প্রোডাক্ট খাবেন, মন চাইলে খাবেন, মন চাইলে খাবেন না, সেটার জন্য কি অ্যাকচুয়ালি ফরএভার লিভিং প্রোডাক্টস করা? তাহলে আপনি আপনার হোয়াইটাকে আগে ক্লিয়ার করেন যে আপনি কেন ফরএভার লিভিং প্রোডাক্টস এর হোলসেলার হয়েছেন, কি অপরচুনিটি আপনার জন্য হাতছানি দিয়ে ডাকছে। আপনার হয়তো বিদেশ ভ্রমণের স্বপ্ন থাকতে পারে, উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্ন থাকতে পারে, লাক্সারিয়াস কারের একটা স্বপ্ন থাকতে পারে, লাক্সারিয়াস একটা বাড়ির স্বপ্ন থাকতে পারে, ভ্যাকেশনে যাওয়ার স্বপ্ন থাকতে পারে, অতিরিক্ত সেভিংস ব্যাংক ব্যালেন্স করার স্বপ্ন থাকতে পারে, এবং আপনি হেলদি লাইফস্টাইল লিড করতে চান, সেটার জন্য আপনার একটা স্বপ্ন থাকতে পারে। এই স্বপ্নগুলো ফুলফিল করা কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস এর মাধ্যমে সম্ভব। এখন সম্ভব তো করতে চান, কিন্তু আশেপাশে যে ডাউটস গুলো আছে সেগুলো কি ক্লিয়ার হয়েছে আপনার? সে ডাউটস গুলো কি? একজন এফবিওর কাছে কি কি কোশ্চেন আছে, কি কি সমস্যাগুলো আছে, ডাউট গুলো কি আসে? আসলে এবার মজার মজার ডাউট গুলো জেনে নেই, যেটা শুরুর দিকে আমার মনের মধ্যেও ছিল। যেমন, হোয়াট ইজ দ্য প্রোডাক্টস ডোন্ট ওয়ার্ক? আসলে প্রোডাক্টটা কি সত্যিই কাজ করবে? এটা কিন্তু আমাদের মনের প্রশ্ন থাকে যখন কেউ আমাদেরকে প্রেজেন্টেশন দেন। আসলে কি অ্যালোভেরা জেলটা কাজ করবে বডিতে? আসলে কি আমি এই আরজি প্লাসটা খেলে উপকার পাবো? এটা কিন্তু নিজের মধ্যেই নিজেই কিন্তু ফিসফিস করে এই প্রশ্নগুলি আমরা করে থাকি। আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি যদি এই বিজনেসে ফেল করি, আমি যদি আগাতে না পারি, তাহলে কি হবে? আরেকটা কোশ্চেন হচ্ছে, মানুষ যদি আমাকে দেখে হাসে, তুমি তো শুরু করছিলা, এখন তো ছেড়ে দিয়েছো, তাহলে কি হলো? বলছিলাম না এগুলো কইরো না? তো এই যে মানুষ যে হাসবে, তাহলে এটাও কিন্তু আমাদের মধ্যে আসতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আমার সাথে কি লোকজন আসলেই যুক্ত হবে? আমার মন চেয়েছে, আমি যুক্ত হয়েছে, অন্যরাও কেউ যুক্ত হবে? হলেই বা কয়জন হবে বা কেন হবে? এটাও কিন্তু একটা কোশ্চেন থাকে একজন এফবিওর মনে। আরেকটা কোশ্চেন আছে, আসলে কি প্রোডাক্ট মানুষ আমার কাছ থেকে কিনবে? আমি যে ব্যবসাটা করতে চাচ্ছি, আমি যে এই ব্যবসাতে যুক্ত হয়েছি, আসলে কি মানুষ আমার কাছে কিনবে? এই 5টা ডাউট একটা নতুন এফবিওর মনে শুরু থেকেই তৈরি হয়। এই ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যারা ওয়েবাতে রেজিস্ট্রেশন করেছেন, তারা আমাদের 10টা থেকে 20টা মানে মাইন্ড সেট আপ এবং ফান্ডামেন্টাল ট্রেনিং গুলো করেন,
যে বিজনেস করতে গেলে কাস্টমারের সাথে ডিলিংস এবং কাস্টমারের প্রবলেম গুলো আপনি কিভাবে হ্যান্ডেলিং করতে পারবেন সেই ট্রেনিং এর মধ্যে আপনারা সেটি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে অ্যাকশন, এগুলো ডাউটটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনি অ্যাকশনে নেমে যেতে পারেন স্বইচ্ছা এবং স্বাচ্ছন্দ্যে। এখন একটা মানুষের সফলতা নির্ভর করে আসলে অ্যাটিটিউড বনাম স্কিল। কিসের উপর নির্ভর করে আপনার সফলতা, অ্যাটিটিউডের উপরে নাকি স্কিলের উপরে? ম্যাক্সিমাম মানুষই আমরা মনে করে থাকি এই বিজনেসটা করার জন্য তো আমার স্কিল নাই, আমি হয়তো পারবো না। অ্যাকচুয়ালি সফলতা নির্ভর করে হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট ফর ইয়োর সাকসেস। সফলতা আসলে নির্ভর করে অ্যাটিটিউডের উপর। তাহলে আসুন আমরা একটু পার্থক্যগুলো দেখে নেই। একজন একজন সাকসেসফুল এন্টারপ্রেনিয়রশিপ হওয়ার জন্য কি কি আহ, মানে দৃষ্টিভঙ্গি আপনার ভিতরে থাকা উচিত সেটা একটু একজন এফবিও হিসেবে আপনার জানা দরকার, কারণ আপনি একজন উদ্যোক্তা হয়েছেন। আপনি এফবিও হয়েছেন, মানুষকে সেবা দিতে চাচ্ছেন, মানুষের লাইফ পরিবর্তন করতে চাচ্ছেন। সো কাজটি কিন্তু এত ইজি না। এখন এই ইজি কাজটাও এই কঠিন কাজটাও ইজি হয়ে যাবে যদি আপনার মধ্যে সঠিক এন্টারপ্রেনিয়রশিপের গুণাবলীগুলি থাকে। এই মহিলাটার জায়গায় আপনি আপনাকে নিজে কল্পনা করুন তো, দেখেন তো কি করা যায়। এখানে আসেন কমিটমেন্ট টু পারপাস উইথ প্যাশন। আপনি আপনার নিজের সাথে নিজে আগে কমিটমেন্ট করেন যে ইয়েস আমি এই প্রোডাক্টটাকে ইউজ করেছি, আমি ভালো পেয়েছি, আমি যতই সমস্যা আসুক আমি এখান থেকে নড়বো না, আমি একদম ধৈর্যের সাথে আমি আমার কমিটমেন্টের সাথে আমি কাজ করে যাব যতই বাধা আসুক। এটা একজন একজন উদ্যোক্তার এই মেন্টালিটিটা থাকা দরকার। কারেজিয়াস উইলিংনেস টু টেক রিস্ক। ব্যবসাতে লাভও হতে পারে, ব্যবসা লসও হতে পারে, এই দুটো রিস্ককে মেনে মাথায় রেখে আপনাকে শুরু করতে হবে। এখন আপনি লাভটা মেনে নেবেন বাট লসটা আপনি মানতে চাইবেন না, তখন আপনি কোম্পানিকে ভালো বলবেন না, কোম্পানি ফল্ট করা শুরু করবেন। আহ, আসলে এটা কিন্তু সঠিক মেন্টালিটির পরিচয় হলো না। সেক্ষেত্রে আপনাকে খুব ধৈর্যের সাথে রিস্ক নিয়ে রিস্ককে অ্যাডাপ্ট করার জন্য মেন্টালিটি আপনার থাকা উচিত যে অসুবিধা নেই, এই মাসে আমার লাভ কম হয়েছে, আমি রিস্কে আছি, আমি আগামী মাসে সেটা ওভারকাম করে নিব। এটাই হচ্ছে একজন এন্টারপ্রেনিয়রের মানে মেন্টালিটি। পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, অপরচুনিটি যে সুবিধাগুলো আছে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এখন দেখা গেল আপনি শুধু মানুষের নেগেটিভ কথা শুনে শুনে আপনি নিজেও নেগেটিভ হয়ে গেলেন, হ্যাঁ দাম বেশি, মানুষ কিনে না, মানুষকে বোঝাতে হয়, মাল্টি লেভেল মার্কেটিং, এটা সেটা আরো কত কি, লোক জয়েন করে না, আসলে বুঝে এই ব্যবসাটা অনেক কঠিন। বাট আপনি যদি পজিটিভ অ্যাটিটিউড থাকেন যে ইয়েস আই নো দ্য সিস্টেম, আমি জানি এই সিস্টেমটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোথায় কোথায় কিভাবে অ্যাপ্রোচিং করতে হয়, বাধা জীবনে থাকবেই কিন্তু আমি এগিয়ে যাব, আমি এটার এগেনস্টে লড়াই করব, তখন কিন্তু আপনাকে আপনার কাজে আপনি নিজে মোটিভেটেড হবেন এবং উৎসাহ পাবেন। এবং নতুন নতুন অপরচুনিটি আপনাকে খুঁজে বের করতেই হবে। একজন বিজয়ী একই কাজ ভিন্নভাবে করে। তো আপনাকেও কিন্তু নতুন নতুন অপরচুনিটি মাথা থেকে আইডিয়া ক্রিয়েট করতে হবে। স্ট্রেংথ অফ ক্যারেক্টার এবং ফর্টিটিউড, আপনি আপনার ক্যারেক্টারে একদম অবগত থাকবেন যে ইয়েস আমার দ্বারা কি সম্ভব, আমি কি পারবো, আমি কি করতে চাই। এটা যদি আপনি আপনার নিজের ক্যারেক্টারের সাথে যুক্ত করে নিতে পারেন দেন দিস ইজ ইয়োর বিগ অপরচুনিটি ফর ইউ। ইন্টিগ্রিটি, এখানে সততা থাকতে হবে, কাজের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না যে আমি অন্যকে ক্ষতিগ্রস্ত করে, অন্যকে ডিসকাউন্ট কম দিয়ে, অন্যকে বোনাস, অন্যকে সিস্টেমটা না শিখিয়ে আমি নিজেই একা ফোর্সেসে করব, আমি নিজেই বেশি ইনকাম করব, আমি নিজেই ভালো থাকবো, এইসব কথাগুলো এইসব কাজগুলো আসলে করা যাবে না। সততার সাথে আমাদের বিজনেসটাকে বড় করতে হবে। নিজের প্রতি সেলফ কনফিডেন্স থাকতে হবে, ইয়েস আমি এটা পারবো এবং আমি এটা করব। সেলফ স্টার্টেড এবং প্রোঅ্যাক্টিভিটি মাইন্ডসেট থাকতে হবে। আপনি সবকিছু জানেন, সবকিছু বুঝেন, কিন্তু আগামী মাস বিজনেসটাকে কিভাবে পরিচালনা করবেন, কি কি সমস্যা আসতে পারে, কি কি সুযোগ আসতে পারে, কি কি প্রতিবন্ধকতা আসতে পারে, সামাজিক প্রতিবন্ধকতা, পারিবারিক প্রতিবন্ধকতা, প্রোডাক্ট শর্টেজের প্রতিবন্ধকতা, ঝড় বৃষ্টি তুফান আরো আগম বাগরম কত কিছু প্রতিবন্ধকতা, এইসব প্রতিবন্ধকতা আসবে লাইফে, এটা জেনেই আপনাকে প্রোঅ্যাক্টিভ প্ল্যান করে তারপরে কাজ করতে হবে। এখন যদি সেই মাসে প্ল্যান আপনি সেই মাসে করেন তাহলে রেজাল্টটা কোন মাসে পাবেন? তো একজন উদ্যোক্তাকে অবশ্যই আগাম পরিকল্পনা নিয়ে কাজ করতে হয়। টার্নস ফেলিওর ইনটু লার্নিং অপরচুনিটি, আপনি আপনার বিজনেসটাকে বড় করার জন্য যতগুলো সুযোগ সুবিধাগুলো আছে সেখানে অবশ্যই যদি আপনি ফেলিওর হয়ে থাকেন সেই ফেলিওর অবস্থান থেকে
সচ্ছল অবস্থায় যাওয়ার জন্য মেন্টালিটিও আপনাকে তৈরি করতে হবে এবং লার্নিং অ্যাটিটিউডের সাথে আপনাকে থাকতে হবে যে আমার ভুলটা কোথায় হলো, আমি কেন পারলাম না বিজনেসটাকে বড় করতে, আমার কোথায় ভুল ছিল, আমার কোন কাজটাকে আমি সঠিকভাবে পালন করিনি, যার কারণে আমি বিপদে পড়েছি, আমার টিম তৈরি হয়নি, আমার সিসি হয়নি, আমার আমার বিজনেস হয়নি, বা আমি আমি আমার র্যাঙ্কটাকে পরিবর্তন করতে পারিনি। এইসব বিষয়গুলো আপনাকে আপনার ভিতরে অ্যানালাইসিস করার দক্ষতা অর্জন করতে হবে। ফ্লেক্সিবল এবং অ্যাডাপ্টেবল, যে কোনো বিষয়টাকে সহজভাবে ফ্লেক্সিবল ভাবে নিতে হবে। অতিরিক্ত হার্ড হয়ে গেলে সবকিছুতেই বিপদ। তো একটা ঘটনা ঘটেছে, টেক ইট ফ্লেক্সিবল সিস্টেম, আপনি এটাকে ফ্লেক্সিবল সিস্টেমে হ্যান্ডেলিং করার চেষ্টা করেন। আপনি একটা বিপদে পড়েছেন, টিম একটা বিপদে পড়েছে, সেখানে আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন যে এটা এখন হয়েছে তোমরা মেনে নাও, বাট ফার্দার যাতে এটা না হয় সেদিকে খেয়াল রাখো। গুড টু ওয়ার্কিং উইথ পিপল, অন্য লোকের সাথে কাজ করা সহজ সুন্দর মেন্টালিটি নিয়ে আপনাকে কাজ করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষই আলাদা, অনেক মানুষের সাথে আপনার আচার আচরণে মিলবে না, কিন্তু আপনি যেহেতু ম্যান পাওয়ার বিজনেস করছেন, আপনি যেহেতু মানুষ তৈরি করার কারিগর হয়েছেন, তো আপনাকে মানুষের অ্যাটিটিউড বুঝে আপনাকে কাজ করতে হবে। সো আপনার সাকসেস সফলতা অর্জন মানে আপনার সাকসেস নির্ভর করছে অ্যাকচুয়ালি 90% আপনার অ্যাটিটিউডের উপর, আর 10% হচ্ছে আপনার স্কিলের উপর। তো আমরা যাতে এই ভুলটা না করি যে আমার তো কোনো স্কিল নাই, আমি হয়তো এই বিজনেসটা করতে পারবো না। আসলে না, আমি বিজনেসটা শিখেছি, আমি বিজনেসটা করব, এই অ্যাটিটিউডটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর পর্যন্ত। এখন আসেন, এই অ্যাটিটিউড যদি আপনি কন্ট্রোল করতে পারেন, বা আপনি যদি এটা কমপ্লিট কন্ট্রোলে আপনার নিজের কাছে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সফলতা সম্ভব। অন্যের হাতে যদি নিজের আবেগটাকে দিয়ে দেন, তাহলে অন্য কিন্তু আপনার জীবনের রিমোটের মালিক হয়ে যাবে, আপনাকে তার মতো কিন্তু আপনাকে ঘোরাবে। তো আপনার লাইফের রিমোট কন্ট্রোল আপনি আপনার কাছে রাখুন। ডেভেলপ কনফিডেন্স ইন্ডাস্ট্রি, আপনার লাইফের রিমোট কন্ট্রোল, আপনার আবেগ, আপনার অনুভূতি, আপনার ডিসিশন, আপনার সঠিক রিয়েলাইজেশন, আপনার মার্কেট অ্যানালাইসিস করার যোগ্যতা, সবকিছু যখন আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন, তখনই আপনি একটা বিগ ইন্ডাস্ট্রি দেশ বিদেশে তৈরি করতে পারবেন, যেটা ফরএভার লিভিং প্রোডাক্ট একজন এফবিও হওয়ার পরে সেই স্বাধীনতা, সেই লাইসেন্স আপনাকে দিয়ে দিয়েছে। আপনি কোন দেশে সেটা কিভাবে কাজে লাগাবেন, চয়েস ইজ ইয়োর্স। ইকুয়াল অ্যাক্সেস টু অল, মাল্টি লেভেল মার্কেটিং এর প্রথম শর্তই হচ্ছে সবাইকে সমান অধিকার, সমান সমান সম্মান, সমান আয়ের অধিকার থাকতে হবে, সেটাই রিয়েল মাল্টি লেভেল মার্কেটিং। কিন্তু কিছু অভাগা মানুষ আছে আমাদের বাংলাদেশে, যারা মাল্টি লেভেল মার্কেটিং এর অর্থ না বুঝে অতি আরামপ্রিয় হয়ে থাকতে চেয়ে তারা বিভিন্ন রকম স্ক্যাম মার্কেটিং প্ল্যানে ঢুকে গিয়ে তাদের সম্মান, তাদের টাকা, তাদের পুঁজি সবকিছু হারাচ্ছে এবং একটা সময় কাজের আগ্রহ হারাচ্ছে। সো এটা করা যাবে না। আপনি জেনে শুনে বুঝে, ইকুয়াল এক্সেস একমাত্র ফরএভার লিভিং প্রোডাক্টস মার্কেটিং এ সম্ভব। সেজন্য আপনি মার্কেটিং প্ল্যানটা ভালো করে জানুন এবং শিখুন। মিনিমাম ওভারহেড এক্সপেন্সেস, আপনাকে একটা এক্সপেন্স করার জন্য একটা মেন্টালিটি আপনার রাখতে হবে, যেটা অ্যাকচুয়ালি 1946 সাল থেকে এই কোম্পানির গোড়াপত্তন শুরু হয়েছে এবং 78 সনে কিন্তু একটা যাত্রা শুরু হয়েছে। এক্সপেন্ডিং গ্লোবালি, আমাদের এই কোম্পানিটা অলরেডি গ্লোবাল এক্সপ্যান্ড করে ফেলেছে এবং সবাই এখানে সেলস এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কিন্তু আয় করতে পারেন। সো আমরা যাতে আমাদের এই আয়টা করতে পারি, সেজন্য আমাদের আমাদের যে কোম্পানির যে কমিটমেন্ট গুলো আছে, যে কমিটমেন্ট, যে কনফিডেন্সে বিক্রি করে আমরা বিজনেস করছি, সেটা সম্পর্কেও কিন্তু আপনাকে জানতে হবে। যেমন আমাদের অ্যালোভেরা বাগান সম্পর্কে আপনাকে জানতে হবে, অ্যালো বারবাডান্সিস মিলারটা কি, আমাদের ফ্যাক্টরি সম্পর্কে আপনার জানতে হবে। নিউট্রাসিউটিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে ফরএভার কাজ করে, এখানে ড্রাগস ড্রাগস কিন্তু নেই, বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু আমরা কাজ করছি না। তো এটা কিন্তু আমাদের তথ্যগুলি আমাদের কমিটমেন্টের সাথে কনফিডেন্সের সাথে মানুষকে বলতে হবে। আমাদের ইন্টারন্যাশনাল অ্যালোসায়েন্স কাউন্সিল সার্টিফিকেট থেকে আরো যে যে সার্টিফিকেট গুলো রয়েছে, সেগুলোও আমাদের জানতে হবে। আমাদের মালিক এবং এক্সিকিউটিভ টিমে কারা আছেন, তারা কি কাজে নিয়োজিত আছেন, কি কারণে তারা একটা লোকের সাথে বছরের পর বছর জীবন পার করে দিলেন, কি রয়েছে এই রেক্সমনের সাথে এবং রেক্সমনের পরিবারের সাথে, যেটা একটা ধারাবাহিক রোড মডেল তৈরি করতে যাচ্ছে আমাদের ওয়েলনেস এভারগ্রিন বিজনেস একাডেমি। আমাদের দুজন সম্মানিত মেন্টর নোমান ভাই এবং তালুকদারের ভাইয়ের ভিতরে কি এমন গুণ রয়েছে যে কারণে ওয়েবা কমিটির তার রুলস, তার রেগুলেশন সবকিছু জেনে শুনে বুঝে একত্রিত হয়ে আমরা একটা একাডেমি দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
তো আমরাও কিন্তু একটা এন্টারপ্রেনারশিপ অর্জন করতে যাচ্ছে, যেটা আমাদের কোম্পানিতে অলরেডি রয়েছে। তো এগুলি আপনারা বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি একটা প্রতিষ্ঠান কিভাবে দাঁড়ায়। তো স্কটডেল অ্যারিজোনাতে আমাদের হেডকোয়ার্টার রয়েছে। এই হেডকোয়ার্টারের কার্যক্রমগুলো কিভাবে, কোথায়, কিভাবে হচ্ছে, এটা আপনারা কান্ট্রি ডিরেক্টর বই থেকে জেনে নিতে পারবেন। একজন এফবিও হিসেবে সেগুলো জানাটাও আপনার দরকার। কোথায় কোথায় অফিস আছে, সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ হয়, সেগুলো জানাও আপনার দরকার। বরঞ্চ প্রত্যেকটা অফিসের কান্ট্রি ডিরেক্টরের সাথে আপনি সরাসরি ইমেল করতে পারেন যে আই এম অমুক, আমার কান্ট্রি রিজন রিলিজিয়ন্স এটা, আমি অমুক দেশ থেকে বলছি, হাউ আর ইউ, দেখবেন তারা কি সুন্দর রিপ্লাই দেয়। তো আপনি আপনার যোগ্যতা আপনি সারা পৃথিবীতে কিভাবে খাটাবেন, সেটা সমস্ত সিস্টেম কোম্পানি তৈরি করে রেখেছেন। এখন দেখেন এখানে আমাদের সুন্দর দুজন অথরের উক্তি আছে। নেপোলিয়ন হিল বলেছেন, হোয়াট ইজ দ্য মাইন্ড অফ ম্যান ক্যান কনসেপ্ট এন্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। আসলে একটা মানুষ যা হৃদয়ে ধারণ করে, যা ব্রেনে ধারণ করে এবং সে যা বিলিভ করে, সে কিন্তু সেটা অর্জন করতে পারে। আপনি যদি ফরএভার লিভিং প্রোডাক্টকে হৃদয়ে ধারণ করেন এবং আপনি যদি বিলিভ করেন যে হ্যাঁ, আমি জেনে শুনে বুঝে এই কোম্পানিটাকে যুক্ত হয়েছে, তাহলে দেখবেন যে আপনার পরবর্তী অ্যাচিভমেন্ট গুলো সম্ভব। অন্যদিকে রবার্ট কিওসাকি আরেকটা কথা বলেছেন, ইটস নট হোয়াট ইউ সে আউট অফ ইউর মাউথ দ্যাট ডিটারমাইন্স ইউর লাইফ, ইটস হোয়াট ইউ হুইসপার টু ইয়োরসেলফ দ্যাট হ্যাজ দ্য মোস্ট পাওয়ার। আমরা অনেক সময় আমাদের মনের অজান্তে কিছু কথা মানুষের সাথে বলে ফেলি, আসলে ওইটা কিন্তু আমাদের মনের কথা না। আমরা এটা করব, আমরা এটা করব, হ্যাঁ আমরা এটা করেছি, আমি এটা করব, এগুলো কিন্তু আসলে দেখানো কথা। কিন্তু আপনি যখন সারাদিন কাজের ফাঁকে ফিস ফিস করে আপনি আপনার নিজের সাথে কথা বলবেন, হুইসপার টু ইয়োর সেলফ, ফিস ফিস করে আপনি যখন আপনার নিজের মনের সাথে কথা বলবেন, তখনই আপনাকে গতি বেড়ে যাবে। আপনার ফিস ফিস করে কথাটাই আপনাকে ইন্সপায়ার দিবে, ইয়েস তুমি এটা করো, তোমার মন এটা বলেছে, তুমি এটা করো। তখন কিন্তু আপনার ভিতরে একটা পাওয়ার চলে আসবে কাজ করার। সো এই বিখ্যাত মনীষীদের বই পড়া উচিত, যেটা আমাদের সেভেন রুলসে আছে, এবং আপনারা এই বইগুলো কালেক্ট করে পড়ে নেবেন, তাহলে আত্ম উন্নয়ন হবে। তো আপনি এখানে কমিটমেন্টের সাথে বিজনেস করে 10 থেকে 12 পাওয়ার পার ফুল টাইম করতে পারেন, পার্ট টাইম করতে পারেন, হবি টাইম করতে পারেন। 4CC বিজনেস আমাদের বিজনেস ফাউন্ডেশন, সেটা আপনারা করতে পারেন। ডেইলি একজনকে স্পন্সর করে আপনি আপনার বিজনেসটাকে এখানে বড় করতে পারেন। আর আমাদের ওয়েবা থেকে 2জন স্পন্সরের কথা বলা হয়েছে, এবং নিজের আইডিতে 1cc, দ্যাট মিনস 4CC এবং 5CC ক্লাবের মেম্বার হওয়ার জন্য বা মেম্বারশিপ অর্জন করার জন্য আমরা কিন্তু এই সিস্টেমটা চালু করেছি 2025 সাল থেকে। তো আপনি ওটা ফলো করে আপনার বিজনেসটাকে বড় করতে পারেন। তো এফএলপি স্কিলস আসলে টিম লাইনের মাধ্যমে হয়ে 3 লাইনের মাধ্যমে আপনি শেয়ারিং করতে পারেন। শেয়ারিং প্রোডাক্টস টু ক্লায়েন্টস, আপনি আপনার ক্লায়েন্টস এর সাথে প্রোডাক্ট শেয়ার করে সিসি করতে পারেন, স্পন্সরিং করে করতে পারেন, এবং শেয়ারিং আর স্পন্সরিং এই দুটো মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাক্টিভ ফোর্সটা করতে পারেন। শেয়ার দ্য প্রোডাক্টটা শেয়ার করবেন কিভাবে? মেক এ লিস্ট, আপনি আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে 200 পারেন, 300 পারেন, 500 পারেন, 1000 পারেন, যার যত লিস্ট বড় সে ততটা লিস্ট করে ফেলেন। করার পরে আপনি তাদেরকে অফার করেন, এই প্রোডাক্টের সম্পর্কে অফার করেন। যেমন আজকে আইরিন দিদি 2জন লোকের সাথে এই প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করেছেন। এই কাজটা আমাদের কিন্তু প্রত্যেকটা এফবিও আমরা করে থাকি। তো এটাই কিন্তু আমাদের মেন কাজ, যে লিস্ট করা এবং তাদেরকে বিজনেসটা অথবা প্রোডাক্টের বেনিফিট গুলো শেয়ার করা। ফোকাস অন ইউর ফেভারিট প্রোডাক্ট, আপনি 5টা প্রোডাক্ট ইউজ করে যে প্রোডাক্ট গুলো আপনার কাছে বেশি ভালো লাগার মতো অনুভূতি দিয়েছে, আপনি শুরুতেই 5টা প্রোডাক্ট নিয়ে ফোকাস করতে পারেন। 350 বেশি প্রোডাক্ট ফরএভার লিভিং প্রোডাক্ট আবিষ্কার করেছে। সব প্রোডাক্টের তথ্য একটা নতুন এফবির কি জানা দরকার, বা জানা কি যায়? জানা দরকার আছে, কিন্তু অল্প সময়ে জানা যায় না। তো 5টা ফেভারিট প্রোডাক্টকে আপনি ফোকাস করে কাজ করতে পারেন, যে আমি তুজেল, সাবান, এমপিডি, ক্যালসিয়াম এবং আরজি+, এই 5টা জিনিস নিয়ে ফোকাস লার্নিং করব, এবং এই 5টা প্রোডাক্ট নিয়ে আমি আগে শেয়ার করব। অথবা আপনি স্কিন কেয়ারকে ফোকাস করতে পারেন, অথবা আপনি ওয়েট ম্যানেজমেন্টকে ফোকাস করতে পারেন, যে ওয়েট ম্যানেজমেন্ট কাস্টমার সারা বাংলাদেশে অভাব নাই, তাহলে আমি গার্সেনিয়া, থার্ম, লিন, তারপরে হচ্ছে ফাইবার, আমাদের নিউট্রাকেয়ার 10টাও আমি মানে কি বলবো, এটা একটা টেস্টিমনি দিয়ে ফেলি। আমি এই নিউট্রাকেয়ার 10 আজকে প্রায় 8 দিন ধরে খাচ্ছি। আমার 1 কেজি ওজন অলরেডি কমে গেছে, এবং শরীর এত পাতলা লাগছে, এত পেট আর মানে গ্যাস ফ্রি হয়ে গেছে, যে আমি মিরাকেল একটা ফিল করতে পেলাম এই নতুন প্রোডাক্টটা খেয়ে।
দ্যাট মিনস এটা তো ওয়েট ম্যানেজমেন্টের নির্ঘাত যাবে। সো আমরা যদি এভাবে সিলেক্ট করে আমাদের পছন্দের প্রোডাক্ট নিয়ে ফোকাস করে কাজ করি, তাহলে কিন্তু আমরা হ্যাপিলি কাজটা করতে পারবো। আদারওয়াইজ সব প্রোডাক্টস এর উপরে নলেজ নিতে গিয়ে দেখা যাবে আমাদের মধ্যে বিরক্তি চলে আসতে পারে। তো এদিকে আপনারা আপনাদের চয়েস মতো প্রোডাক্ট সিলেক্ট করে নিতে পারেন। আমি শুরুতে লাইট C9 নিয়ে ফোকাস নিয়ে কাজ করেছি, তারপরে তো আলহামদুলিল্লাহ এখন থেকে সব প্রোডাক্ট নিয়ে বলতে পারি। মেমোরাইজ অ্যান ইন্ট্রো ফর ইচ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আপনার মেমোরিতে একটা ইন্ট্রো তৈরি করতে পারেন সবার জন্য, যে আপনি কোন প্রোডাক্টটা খেয়েছেন এবং কোন প্রোডাক্টটা ইউজ করে আপনি হেলথ বেনিফিট পেয়েছেন। এবং আপনি প্রত্যেকটা মানুষের সাথে কানেক্টিভিটি হওয়ার জন্য কিছু কোশ্চেন বা কিছু কথা তাদেরকে বলতে পারেন। যেমন দেখেন, আমরা রোগকে মেনশন না করে রোগটাকে কিভাবে ব্যালেন্স করা যায় সেই কথা কিন্তু বলতে পারে। আমার একটা বোনের সাথে ভাইয়ের সাথে পরিচয় হলো, আমি জানি তার কোলেস্ট্রল লেভেলটা বেশি, তখন কিন্তু তাকে আমরা এভাবে কথাটা বলতে পারি, উড ইউ বি ইন্টারেস্টেড ইন এ ন্যাচারাল ওয়ে টু হেল্প মেনটেন এ হেলদি কোলেস্ট্রল লেভেল? আপনি কি আপনার কোলেস্ট্রল লেভেলটাকে ন্যাচারাল ওয়েতে মেনটেন করতে চান? তাহলে কিন্তু আপনি অবশ্যই আর্টিক্সিটা নিতে পারেন। কিন্তু আমরা যদি আবার এটাও বলতে পারি, উড ইউ লাইক টু ফিল বেটার অ্যান্ড হ্যাভ মোর এনার্জি? আপনি যদি অনেক শক্তি অর্জন করতে চাচ্ছেন বা নিজেকে একটু এনার্জেটিক করতে চান, তাহলে কিন্তু আপনি অ্যালোভেরা জেলটা কনজিউম করতে পারেন। কত সুন্দর একটা লেখা, কত সুন্দর একটা ভাষা, শোনার পরেই কিন্তু মানুষের হৃদয়ে গলে যাবে যে কত সুন্দর করে আপনি তাকে অফার করেছেন কথাটা। কিন্তু আপনি যদি তাকে বলেন আপনি অ্যালোভেরা জেল খান আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, এটা কেমন একটা রুড কথা হলো না? আপনি যদি বলেন যে আপনি আরটিসিটা খান আপনার ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রল ভালো হয়ে যাবে, আপনি আর কখনোই হার্ট অ্যাটাক হবে না, এটা কেমন কথা হলো? তো আমরা যাতে এগুলো প্র্যাকটিস না করি, আমরা সুন্দর মতো তাকে একটা জিনিস সুন্দর মতো অফার করতে পারি। আরজি প্লাস নিয়ে আপনি কিভাবে বলতে পারেন, উড ইউ বি ইন্টারেস্টেড ইন এ ন্যাচারাল প্রোডাক্ট টু হেল্প মেনটেন এ হেলদি ব্লাড কোলেস্টেরল? আপনি ইংরেজিতে না পারেন, বাংলায় বলে দেন যে আপনি কি আপনার রক্ত যে স্বাভাবিক তাপমাত্রাটা আছে, রক্তের প্রেশারটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে চান? তাহলে কিন্তু আপনি আরজি প্লাসটা কনজিউম করে দেখতে পারেন। দিস বেনিফিট এটার মধ্যে আছে। উড ইউ লাইক টু লস সাম ওয়েট? আপনি কি আপনার ওজনটাকে ম্যানেজ করতে চান? আপনি লাইটার এটা কন্টিনিউ করতে পারেন। এভাবে কিন্তু আমরা আমাদের অ্যাপ্রোচিং গুলি করতে পারি, নট মেডিকেল ক্লেম। এখন এটা করার জন্য লিস্ট তো করলেন, ইমপ্যাক্ট বেনিফিট গুলো শেয়ার করলেন, তারপরে আপনি আমাদের এই ক্যাটালগ বইটা দেখাতে পারেন। এবং সবশেষে যে কাজটা করবেন, এত এত তথ্য দিলেন, এত গল্প তার সাথে করলেন, এত ভালো পরামর্শ দিলেন, কিন্তু লাস্টে আপনি প্রোডাক্টটার অর্ডার চাইলেন না, তাহলে কিন্তু আপনার কাস্টমার তৈরি হবে না। ক্লোজিং করার সময় আপনি অবশ্যই তাকে বলবেন, ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার, ডিয়ার ম্যাম, ডিয়ার স্যার, আপনি কি আরজি প্লাসটা অর্ডার করতে চান? আপনি কি আমাদের অ্যালোভেরা জেলটা ট্রাই করে দেখতে চান? অর্ডার করবেন? এভাবে কিন্তু তাকে আপনাকে ফিনিশিং দিতে হবে। যদি এটা আপনি অর্ডার না করেন, আপনি কখনোই কাস্টমার সাইকোলজি বুঝতে পারবেন না, যে আপনার প্রেজেন্টেশনে সে কতটুকু জানলো বা কতটুকু আপনাকে ফিডব্যাক দিল। সো কাস্টমার ডিলিংস করার জন্য আপনি কিন্তু এটা করতে পারেন। যেমন ধরেন, অনেক অনলাইন পেজে আমরা 3 পিস অর্ডার করে থাকি, আমরা যখন তাদেরকে নক করি তখন কিন্তু অটো কিছু মেসেজ আসে, অথবা একজন অপারেটর কিন্তু লিখে যে আপনি কি শাড়িটা অর্ডার করবেন, আপনি কি জুতোটা অর্ডার করতে চান ম্যাডাম? তাহলে এই যে একটা কথা, এইটা আমরা বলতেই অনেকে লজ্জা পায়। তো লজ্জা পেলে কি আর বিজনেস হবে? বিজনেস হবে না। এবং এই অর্ডারটা প্লেস করার পরে তাকে আপনাকে ফলো আপে রাখতে হবে যে আপনার অ্যালোভেরা জেলটা শেষ হয়েছে, আমি জানি আপনি আজকে থেকে শুরু করেছিলেন, তো উইদিন 7 ডেজ এর মধ্যে অ্যালোভেরা জেলটা খেয়ে নিতে হয়। আপনি কি নেক্সট অর্ডারটা করবেন বা কবে করতে চান? আমি জানি যে আপনি অমুক ডেটে তুজ্জেলটা নিয়েছিলেন, সো 2 মান্থ হয়ে গেছে অলরেডি, আপনার নেক্সট অর্ডারটা অ্যাপ্লাই করার সুযোগ হয়ে সময় হয়ে এসেছে, স্যার আপনি কি অর্ডার করতে চান? আপনি আপনার পছন্দের কাস্টমারের সাথে এইভাবে কিন্তু ফলো আপে রাখতে পারেন। আর যদি সে এফবিও হয়ে যায়, তখন তো সে তার প্রয়োজনেই সে বুঝে যাবে যে তার কোন প্রোডাক্টটা কখন লাগবে। আর হাউ টু স্পন্সর, যেহেতু আমাদের কোম্পানি 12 ডিজিটের লাইসেন্স দিয়ে দিয়েছে, আমরা আনলিমিটেড স্পন্সর করতে পারি। তো স্পন্সর করার জন্য আমাদের অবশ্যই তাদের সাথে তাদের লাইফস্টাইল ইমপ্রুভ করার জন্য কথা বলতে হবে। তাদের সাথে আপনার অ্যাম্বিশন নিয়ে কথা বলতে হবে। যেমন আমরা অনেকে বলি যে আমি বিজনেসটা করতেছি, তুমি করবানি, বা তুমি করো, বা তুমি আসো এখানে বিজনেস করা যায়।
এই টাইপের মানে সহজ সাবলীল কথাগুলো না বলে আপনি যদি এভাবে তার মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি করতে পারেন যে আমি সারা পৃথিবীতে ইউনাইটেড স্টেটের একটা ওয়ার্ল্ড বেসড কোম্পানিতে বিজনেস ওনারশিপ নিয়ে কাজ করছি, আমি এমন কিছু কোয়ালিটি পিপল সার্চ করছি যারা তাদের স্বাস্থ্য ভালো রাখতে চায় এবং জীবনের মান উন্নত করতে চায়। আর ইউ ইন্টারেস্টেড? তুমি যদি ইন্টারেস্ট হয়ে থাকো বা আপনি যদি ইন্টারেস্ট ফিল হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু আমাদের কোম্পানির সাথে যুক্ত হতে পারেন। আমি এমন কিছু লোককে সার্চ করছি। কিন্তু আমরা অনেক সময় বলি কি, আপনি আমার সাথে যুক্ত হন, আপনি আমার সাথে ব্যবসাটা করেন। আসলে আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে ফেলি, এখানে নিজেদের দায়িত্ব নেওয়া যাবে না। আপনাকে ফোকাস করতে হবে কোম্পানিকে, আপনাকে তাকে ইন্টারেস্ট তৈরি করতে হবে যে আমি খুঁজতেছি, আমি খুঁজছি এমন কোয়ালিটি পিপল। সো আপনি কিন্তু সেই কোয়ালিটি পিপলের মধ্যে একজন, তখন সে ইন্সপায়ার হবে, ইন্টারেস্ট ফিল করবে এবং সে নিজেই বলবে যে হ্যাঁ, আমি স্বাস্থ্য ভালো রাখতে চাই, কি কি প্রোডাক্ট আছে, আমি বিজনেসটা করতে চাই, কি কি সুযোগ আছে। এভাবে কিন্তু আপনি স্পন্সরিং এ করার ক্ষেত্রে এইসব কথাগুলি বলতে পারেন। আরেকটা বলতে পারেন, আই রিয়েলাইজ দ্যাট আই ওয়াজ নট গোয়িং টু গেট এভরি ফার ফিনান্সিয়ালি বাই ওয়ার্কিং সামওয়ান এলস। এখানে যে কথাটা অর্থ এখানে আছে সেটা আসলে যে খুবই সিম্পল। যেমন ধরেন, আমি ইউনাইটেড স্টেটের কোম্পানির একটা হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং বিজনেস করছি। আমি এমন কিছু লোককে খুঁজছি যে তারা ফিনান্সিয়াল ভাবে ক্যাপাবল বা ফিনান্সিয়াল ভাবে তাদের অবস্থানটাকে পরিবর্তন করতে চায়। তো আপনি যদি তেমনই একজন মনে হয়ে থাকে, আপনি আপনি যদি তেমন নিজেকে একজন মনে করে থাকেন, তাহলে আপনি কিন্তু আমাদের কোম্পানির সাথে যুক্ত হয়ে ফিনান্সিয়াল ভাবে ফ্রিডম হতে পারেন। এইসব কথা বললেও কিন্তু মানুষ আয়ের দিক কথা চিন্তা করেও কিন্তু আপনার সাথে বিজনেসে, আপনার কোম্পানির সাথে বিজনেসে যুক্ত হবে। তো এফবিও হওয়ার ক্ষেত্রে আমরা এই কথাগুলি বলবো, আর কাস্টমারদের ক্ষেত্রে আমরা হেলথ বেনিফিটের কথাগুলি বলবো। তারপরে স্পন্সর করবেন তাদেরকে আমাদের অফিসে ইনভাইট করতে পারেন, জুম মিটিং এ ইনভাইট করতে পারেন, ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন দিতে পারেন, ইয়োর প্ল্যান আওয়ার ড্রিমস, আমাদের বিওপি আছে, আমাদের লেটেস্ট অনেক বিওপি আছে, সেগুলি আপনি তাদেরকে দেখিয়ে তাদেরকে আপনি স্পন্সরিং করতে পারেন। লাস্টে যে বিষয়টা, রুলসটা আপনাকে মনে রাখতে হবে, SW নেক্সট SW। আপনি অনেক কিছু শেয়ারিং করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে সাম উইল, কেউ হয়তো করবে, সাম ওন্ট, কেউ হয়তো করবে না। সো হোয়াট, হুজ নেক্সট, তাতে কি হয়েছে? আপনি পরবর্তী লোকের কাছে যাবেন, পরবর্তী লোক খুঁজবেন, কেউ না কেউ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। সো টমাস আলভা এডিসন যদি 99 বার বাতি জ্বালানোর প্র্যাকটিস করার পরে 100 বার গিয়ে সফল হতে পারেন, তাহলে আপনাকেও কিন্তু আপনার কাঙ্ক্ষিত বিজনেস এম্পায়ার তৈরি করার জন্য আমাদের ওয়েবা থেকে টিম 43 যে স্ট্রাকচার দেওয়া হয়েছে, সেই টিম 43 পিপলকে তৈরি করার জন্য আপনার যতজনের কাছে যাওয়া দরকার আপনি কিন্তু যাবেন। সো এই ফর্মুলাটা মনে রাখবেন, SW নেক্সট SW, সাম উইল, সাম ওন্ট, সো হোয়াট, হু নেক্সট, সামওয়ান ওয়েটিং ফর ইউ। এবং সাম হোয়ার, কেউ না কেউ, কোথাও না কোথাও কেউ আছে যেটা যে আপনার অপরচুনিটিটাকে গ্রহণ করবে। সো 30 ডেভেলপ কাস্টমার তৈরি করেন, তাদেরকে 2,500 মিনিমাম প্রোডাক্ট শেয়ার করেন। একবারে বেশি প্রোডাক্ট অনেকে কেনার এফোর্ট থাকে না, কিন্তু তার প্রয়োজন বুঝে, আমাদের 9 ক্যাটাগরি প্রোডাক্ট আছে, ক্যাটাগরি ওয়াইজ বুঝে বুঝে তাকে 2,500 3,000 যেটুকু পারেন কিছু প্রোডাক্ট দিয়ে হেল্প করেন। এটা আগের স্লাইড, এখানে 2,500 দেখানো হয়েছে। এখনকার দাম অনুযায়ী আপনি আপনার দামটা সেট করে নিতে পারেন। তো আপনি লিস্ট করবেন, তাদেরকে ডেইলি 1 থেকে 3 পিপলের কাছে প্রোডাক্টটা পরিচয় করাবেন, তাদেরকে কেনার জন্য সহায়তা করবেন এবং তাদেরকে সার্ভিস দিবেন। এভাবে আপনি কিন্তু আপনার সেল ভলিউমটা বাড়াতে পারেন। 5 জন স্পন্সরের কথা বলা হয়েছে, আমাদের ওইবার থেকে 6 জন। তো 6 জন পিপলকে আপনি সিলেক্ট করেন, তাদেরকে প্রত্যেক জনকে 5cc বিজনেস করার জন্য অনুপ্রাণিত করেন। 4cc 5cc করলে কি কি বেনিফিট গুলো পাবে, কত লক্ষ টাকার সে রিটেল করতে পারবে, কতটা পিসি সে তৈরি করতে পারবে, কতটা এফডিও সে তৈরি করতে পারবে, সেগুলো কিন্তু আপনি তাকে শিখিয়ে দেন এবং আপনিও 5cc করেন, তাকে নিয়েও 5cc করেন। এভাবে আপনি আস্তে আস্তে একটা বিগ বিজনেস এম্পায়ার তৈরি করতে পারবেন এবং তাদেরকে অবশ্যই ট্রেনিং এর আওতায় তো অবশ্যই আনতে হবে। এবার দেখেন, লেটস রিপিট স্টেপ 1 to 1। অ্যাকচুয়ালি 30টা ক্লায়েন্টের মধ্যে যদি 2,500 টাকা আনুমানিক একটা ফিগার দান করান, তাহলে কিন্তু নতুন এফবিও তৈরি হয়ে যায়, রিপিট সেল আসে এবং আপনি কিন্তু সিম্পল এবং প্রফিটেবল ভাবে একটা বিজনেস দাঁড়া করাতে পারেন। সবাই যে একসাথে 2cc করবে সেটা ধারণা করাটা ভুল।
আপনি অল্প অল্প করে বেশ কিছু প্রেফার্ড কাস্টমার থেকে কিন্তু একটা মানুষের ঘরে আপনি ফরএভার লিভিং প্রোডাক্টস কে ঢুকাতে পারেন। তো এই আইডিয়া গুলি আপনার নিজের মাথা থেকে আসাটা দরকার, এবং আমাদের ট্রেনিং গুলো আপনাকে সেভাবে সহায়তা করবে। সো আরসিসি বিজনেস করলে আসলে অনেক দিকে সুবিধা, আমাদের স্পন্সরও হয়ে যায়, সুপারভাইজারশিপ অ্যাচিভ করা হয়ে যায়, এবং ভালো একটা ইনকামও হয়ে যেতে পারে। এখানে আমাদের ডুপ্লিকেশন প্রসেসের মাধ্যমে আমরা 25 সিসি করতে পারে, আরো আরো 5 সিসি বেশি করা যায়, যেটা আপনাকে 2 সিসি, যেটা আপনাকে 25 সিসি করে সুপারভাইজার লেভেলটাকে কমপ্লিট করার জন্য হেল্প করতে পারে। সো এই টাইপের কিছু 20টা থেকে 30টা কাস্টমারকে নিয়ে আপনি প্ল্যান করতে পারেন। আপনাকে হেল্প করার জন্য ফরএভার লিভিং প্রোডাক্টস বসে আছে সমস্ত সিস্টেম নিয়ে। আপনি সেগুলো জানুন এবং সেগুলো অ্যাপ্লাই করুন। আপনাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এফবি ওরিয়েন্টেশন প্রোগ্রামটা দেখার জন্য। আমি এখন চলে যাব আমাদের সম্মানিত হোস্ট রোজিনা আপুর কাছে। রোজিনা আপু, আপনি কি অ্যাভেলেবেল আছেন? থ্যাংক ইউ সো মাচ আজকের প্রেজেন্টেশনটি দেখার জন্য। জি ম্যাম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এবং অসাধারণ 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 আপনার আজকের ট্রেনিংটা আমরা অনুধাবন করলাম, এবং এত সুন্দরভাবে আপনি আমাদেরকে আজকের এফবিও ট্রেনিংটা উপভোগ করালেন, বা এত সুন্দরভাবে আপনাদের আমাদের কাছে উপস্থাপনা করছেন, যা শুনতেই ইচ্ছে করছিল এতক্ষণ। বুঝতেই পারিনি যে কখন একটা ঘন্টা পার হয়ে গেল। মনে হচ্ছে যে আরো কিছুক্ষণ শুনলে ভালো লাগতো।